হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেয়া আলটিমেটামের সময় বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যুদ্ধ বন্ধ করতে ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা চলছে, যদিও তেহরান এই ধরনের কোনো আলোচনার কথা অস্বীকার করেছে। ইরানের প্রতিরক্ষা পরিষদ হুঁশিয়ারি দিয়ে বলছে যে যদি স্থল অভিযান চালানো হয় তাহলে পুরো পারস্য উপসাগর মাইন পেতে অবরুদ্ধ করা হবে। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই সময়সীমা শেষ হওয়ার ১২ ঘন্টায় ইরান নিয়ে খানিকটা সুর নরম করলেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, ইরানের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা আপাতত ৫ দিনের জন্য স্থগিত থাকছে। আর হরমুজ খুলে দিতে সময়সীমা আরও ৫ দিন বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানান তিনি। একই পোস্টে ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে বিরোধ নিরসনে গত ২ দিনে ইরানের সাথে ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর প্রেক্ষিতে ইরানে আগ্রাসন থামাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। উত্তেজনা প্রশমনে সপ্তাহ জুড়ে তেহরানের সাথে আলোচনা চলবে, এ কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ খুলে দিতে ট্রাম্পের সময়সীমা বৃদ্ধিকে মার্কিন প্রেসিডেন্টের পিছু হটা হিসেবে দেখছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি বা পরোক্ষ কোনো যোগাযোগ হয়নি। এর আগে ইরানের প্রতিরক্ষা পরিষদ হুমকি দেয়, যদি তাদের উপকূল বা দ্বীপগুলোতে স্থল অভিযান চালানো হয় তাহলে হরমুজ প্রণালীর মতো পুরো পারস্য উপসাগরে নৌমাইন পেতে অবরুদ্ধ করে রাখা হবে। ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পরও তেহরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার সারাদিনে রাজধানী সহ বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে একজন নিহত হন। এই যুদ্ধে এখন পর্যন্ত ১৫০০-এর বেশি মানুষের প্রাণ গেছে ইরানে, এর মধ্যে ১০০০-এর বেশি নিহত হয়েছে লেবাননে। রাখি জেসমিন, চ্যানেল 24।